আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে একটা টিকটক আইডি দেখতেছেন, এই আইডি থেকে আপনার আমার ভিডিও ছাড়া হইতেছে আজকে কিছুদিন ধইরা। তো এইখানে হচ্ছে অনেক ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছেন, বইলা তারপরে হচ্ছে নাম্বার দিয়ে কথাবার্তা বলতেছেন যে ইতালির ভিসা আছে, এরকম অনেক কথাবার্তা বলছে। আমি মোটামুটি অনেক আগে একটা ভিডিও বানাইছি, যেই ভিডিওতে আপনার হচ্ছে একজনে প্রতারণা করতেছিল, তারে ধরা হইছে হাতে নাতে। তো সে ভিডিও মানে ছাড়া স্টপ করছে, তার পেজ ডিলিট করছে। এরকম একটা কথা কি ভাই বুঝছেন? এই অনলাইনে বইসা অনলাইনের পরিচয়ে কেউ কারোর সাথে যদি লেনদেন করেন, ঠিক আছে? চিনেন না, জানেন না, সেই টাকা পয়সার কোনো গ্যারান্টি পাইবেন আপনারা? পাবেন না। খাতা কলমে টাকা পয়সা দিলেও তো কোনো গ্যারান্টি থাকে না। আর আপনি অনলাইনে কারে টাকা পয়সা দিবেন? বলেন। ঠিক আছে? আর হচ্ছে এই যে কিছু লোক আছে অসাধু যারা, ঠিক আছে? তারা হচ্ছে একজনের ভিডিও নিয়ে আপনার টিকটকে ছাড়ে। টিকটক থেকে হচ্ছে মানুষ অনেক প্রতারিত হইতেছে। ভাই আমার টিকটকের কোনো অ্যাকাউন্ট নাই। আমার একটাই অ্যাকাউন্ট, এই মিস্টার আমিকো। ঠিক আছে? আর আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই। বুঝছেন? আমার পেজ একটা, আর হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এইটাই। বুঝছেন? আর আপনার আমি টিকটকে অ্যাক্টিভ না। আরে ভাই ফেসবুকে ভিডিও ছাড়তেই তো সময় পাই না কাজের চাপে। তাহলে আমরা হচ্ছে এত কিছুতে, এত প্ল্যাটফর্মে আমরা অ্যাক্টিভ কিভাবে থাকবো? বুঝছেন? ইতালিতে আপনার হচ্ছে কষ্ট করে ইনকাম করতে ফাইটটা যায়। বুঝেন? অনেক কষ্ট হয় ইনকাম করতে, অনেক কষ্ট হয়। এত সহজে টাকা পয়সা আসে না। বুঝেন নাই? ওই মানুষ বলল যে ইতালি গেলেই হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সা। ভাই বাস্তবতা অনেক কঠিন। আর একটা কথা সবাইকে বলবো ভাই, কারোর সাথে কথা বলার আগে ভাই আগে ভিডিও কলে কথা বলবেন। আগে 100% শিওর হবেন যে এই লোকটা কিনা। ঠিক আছে? আগে আমি কিনা বা আরেকজন কিনা, আপনারা যার সাথে কথা বলবেন, যে যার পরিচয় দেখ না কেন, আগে হচ্ছে ভিডিও কলে কথা বলবেন যে এই মানুষটা কিনা। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা আগাবেন সবকিছু। বুঝছেন? আর এই যে এই ভিসার ব্যাপারে কখনো কেউ আমাকে কমেন্ট করবেন না। ঠিক আছে? আমি মাপ চাই আপনাদের কাছে। হচ্ছে এই ভিসার ব্যাপারে আমি কারো সাথে কোনো কথাবার্তা বলতে হচ্ছে না। অন্তত এই ইতালির ব্যাপারে। ভাই টাকা পয়সা কামাইতে অনেক কষ্ট ভাই, বুঝছেন? সেই টাকাটা যদি আপনি কারোর মাধ্যমে আপনি যদি দেন, আর সেই লোকটা যদি ভালো না হয়, তাহলে ভাই আপনার টাকা শেষ। বুঝছেন? আপনার যার সাথে লেনদেন করবেন আগে দেখবেন সেই লোকের ব্যাকগ্রাউন্ড কি, সেই লোকের বাড়ি কোথায়, সেই লোকের অবস্থান কোথায়। তারপরে হচ্ছে আপনারা লেনদেন করবেন। এর আগে কখনো অনলাইনে কেউ লেনদেন কইরেন না ভাই, প্লিজ। ঠিক আছে? তবে হ্যাঁ, অনলাইনে অনেক ভালো এজেন্সি আছে, ঠিক আছে? তারা একেবারে সত্যিকারের ব্যবসা-বাণিজ্য করতেছে। আগে সার্টিফাইড কিনা সবকিছু দেখবেন, সবকিছু ওকে হবে তারপরে। এর আগে ভাই কেউ কারো সাথে লেনদেন কইরেন না ভাই। বুঝছেন? কেউ কারোর পরিচয় দিলেও ভাই শুনবেন না।